আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, কাকে নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে অবভিয়াসলি নান আদার দ্যান আমাদের ওয়াইটির ম্যান্ডি এবং তার সঙ্গে তার একেবারে স্বনামধন্য বোতল রানী ছদ্দিকে নিয়ে কথা বলতে এসেছি। তো তোমরা দেখেছো যে রিসেন্টলি কিন্তু দু পক্ষের থেকে টুকুস টাকুস করে ঠোকাঠুকি শুরু হয়ে গেছে, তাই না? এদিক থেকে একজন ঠুকছে, ওদিক থেকে আরেকজন ঠুকছে, কখনো থাম্বনেলে ঠুকছে, কখনো টাইটেলে ঠুকছে। এটাই হচ্ছে। কালকে আমরা দেখেছিলাম আমাদের জয়শ্রীর একটা কমেন্ট নিয়ে, যেটাতে কালসাপ বলে সম্বোধন করা হয়েছিল এই বোতল রানীকে, এবং ম্যান্ডি কবে বুঝবে এরকম একটা কথা বলা হয়েছিল। যে কালসাপ কেন বলা হয়েছিল আশা করি বুঝতে পারছো, যত তাড়াতাড়ি বোঝো এরকম টাইপের আগের ভিডিওটাতে আমি কমেন্টটা পড়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে সেই কমেন্টের রিয়াক্টে আমাদের ম্যান্ডুরানি লাভ রিয়াক্ট তো দিয়েছেই, এবং অনেক ভালোবাসা নিয়েও বোন বলেছে, যেটাতে আমাদের দালালের পুরো পেছন ফেটে হাতে চলে এসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইনডাইরেক্টলি ওর মুখের মধ্যে ম্যান্ডুরানি জুতোর পর জুতোর বাড়িটা মেরেছে, কারণ যতগুলো নেগেটিভ কমেন্ট এই দালালকে নিয়ে ওর কমেন্ট বক্সে এসছে, প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে। যেখানে ওকে কাল নাগিনী কালসাপ বলে সম্বোধন করা হয়েছে, লাভ রিয়াক্ট তো দিয়েছেই, প্লাস সেখানে বলেছে অনেক ভালোবাসা নিয়েও বনু, অনেক ভালোবাসা নিয়েও বোন, এই রকমভাবে সম্বোধন করেছে। এবং সেইখানে দাঁড়িয়ে ডাইরেক্ট জুতোর বাড়িটা না মারলেও ইনডাইরেক্টলি যখন কমেন্ট বক্সের মধ্যে জুতোর বাড়িটা মেরেছে, যথারীতি মুখ বাঁচানোর জন্য কি বলতে বসেছে, যে ম্যান্ডুর একদম অধিকার আছে তার কমেন্ট বক্সে কে কি কমেন্ট করবে, কাকে কি লাভ রিয়াক্ট দেবে, কাকে বনু বলে সম্বোধন করবে, এটা একদম ওর নিজস্ব ব্যাপার। কিন্তু একই ব্যাপারে যখন মারিয়ার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট ওদের নিয়ে, আই মিন স্যান্ডু ম্যান্ডু এবং এই বোতলকে নিয়ে আসছিল, তখন তেরে ফুড়ে আমাদের ওর নাম কি বলে মারুকে বলতে বসেছিল যে তুই কেন মুখ খুলিস না, এতবার তোর কমেন্ট বক্সে এরকম নেগেটিভ কমেন্ট আমাদের নিয়ে নেয়, আমাদের দিয়ে নেয়, সেখানে লাভ রিয়াক্ট দিস, তুই কেন মুখ খুলিস না, তুই কেন কোনো প্রতিবাদ করিস না, তুই কেন সত্যিটা জানাস না। এই যে যখন মারুকে নিয়ে চরম লেভেলের একদম নেগেটিভ ভিডিওর পর নেগেটিভ ভিডিও আমাদের এই বোতল করছিল, চোর, চিটিংবাজ, ওর নাম কি বলে ক্লিপ চোর, মানুষের বালিশের ওষার চোর, চিটিংবাজি করে টাকা পয়সা লোকের কাছ থেকে ধার নেয়, শোধ করে না, লোকের কাছে চাওয়ার স্বভাব, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা। এবং ওর শ্বশুরবাড়ির লোকরা অশিক্ষিত, মূর্খ, তারপরে হচ্ছে ওর শ্বশুরবাড়ির বাড়িগুলো, ঘরগুলো হচ্ছে গরুর খাটাল, মানে যা পেরেছে তাই বলেছে। জুতো দিয়েছে, যে শ্বশুর বাড়িতে গেছে বৌমাকে সোনা দেওয়ার ক্ষমতা নেই, জুতো দিয়েছে, মানে তাদেরকে নিচু করেছে, যে জুতোর বাড়ি তোকে দিয়েছে ওরকম একটা বলার ভাব করেছে, যে শ্বশুর বাড়ি গেছিস বউয়ের মুখ দেখে শাশুড়ি মা জুতো দিয়েছে কিন্তু সোনার আয়েস তো দিতে পারিনি, এইভাবে অপমানিত করেছে। এবং সেই সময় ও রীতিমতন যেচে পড়ে মারুর শ্বশুর বাড়িতে গিয়ে, মারুর সঙ্গে, আই মিন শ্বশুর বাড়িতে মিনস মারু যেখানে ভাড়া থাকতো গোবরডাঙ্গায় গিয়ে মারুর সঙ্গে দহরম মহরম করে দেখা সাক্ষাৎ করে জল মাপতে গেছিল, এবং সেখানে মারুর সঙ্গে গিয়ে কথোপকথন বলে মারুর জন্য পরবর্তীকালে মানে জায়গাটা ঠিকঠাক করে এসছিল, যে পরে আবার একবার যাবে কি নিয়ে না, ওই যে ওর নাম কি বলে ড্রাই ফ্রুট নিয়ে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওর কমেন্ট বক্সে, মারিয়ার কমেন্ট বক্সে এই নোংরাগুলোকে নিয়ে ভিউয়ার্সরা কমেন্ট করেছে, এবং মারিয়া সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, কোনো অ্যান্সার করেনি, কোনো কিচ্ছু লেখেনি, জাস্ট লাভ রিয়াক্ট দিয়েছে, সেখানে তেরে ফুড়ে মারিয়াকে বলতে এসছে
কেন তুই মুখ খুললি না? কেন তুই সত্যিটা বলছিস না? যদি সত্যিটা তুই না বলিস তাহলে আমি মুখ খুলবো, এবং আমি যদি তুই না মুখ খুলিস আমি মুখ খুলি, তাহলে আমার ভেতর দিয়ে যে দীর্ঘ নিঃশ্বাস পড়বে সেটা তো সন্তানের জন্য ক্ষতিকারক হবে। এই ধরনের একটা কথা বলে মারিয়াকে সুড়সুড়ি দিয়েছিল, মারিয়াকে মানে চিন্তিত করে তুলেছিল তার আগত সন্তানের জন্য। সেই কারণের জন্য বাধ্য হয়ে মারিয়া তারপরে কিন্তু মানে ভিডিও করতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ আমাদের সঙ্গে এর পার্সোনালি এখনও যোগাযোগ আছে, মিন্স আমাদের বাড়িতে একদিন এসছিল এবং এ আমাকে একদিন ফোন করেছিল। তাহলে ফোনটা করেছিল ও, বাড়িতে গেছিল ও, মিথ্যেবাদী সাজানো হয়েছিল কাকে? মারিয়াকে মিথ্যেবাদী সাজানো হয়েছিল। মারিয়া তলে তলে নাকি ওর সঙ্গে সম্পর্ক রাখছে, তারপরে ও মারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, কিন্তু ভালো সম্পর্ক যে মারিয়ার সঙ্গে ওর রয়েছে সেটা মারিয়া কেন বলছে না? তার মানে বাচ্চা পেটে নিয়ে মারিয়া মিথ্যাচারিতা করছে, মিথ্যে কথা বলছে। বুঝতে পেরেছেন কিভাবে ওই মেয়েটাকে লোকের কাছে ছোট করেছে? আজকে সেই একই কাজ ম্যান্ডু রানী তার কমেন্ট বক্সে একাধিক নেগেটিভ কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে এবং ভালোবাসা পোষণ করেছে, মানে ভালোবাসা নিয়েও বুনু বলেছে, ভালোবাসা নিয়েও বোন বলেছে, এরকমভাবে সম্বোধন করেছে, যেটাতে ও আজকে বলছে যে যার যার কমেন্ট বক্স সে লাভ রিয়াক্ট দেবে না ভালোবাসা জানাবে, সেখানে আমার কিছু বলার নেই। একই ঘটনায় দুটো মানুষের ক্ষেত্রে দুই রকম মত। ম্যান্ডির ক্ষেত্রে একরকম, মারিয়ার ক্ষেত্রে একরকম। একই জিনিস, মারিয়া ব্যবসা করলে একরকম, ও ব্যবসা করলে আরেক রকম। ওর ক্ষেত্রে একমত, মারিয়ার ক্ষেত্রে আরেক মত। মারিয়ার ক্ষেত্রে কি? মারিয়া পারমিশন নেয়নি, মারিয়া জানায়নি, মারিয়া অয়েলিং বাটারিং না করে ব্যবসা করতে নেমে গেছিল না জানিয়ে। কিন্তু ও ফাঁক ফোকর কোনো কিছু ছাড়েনি, প্রত্যেকটা সময় সাজেশন নিয়েছে কোথার থেকে মাল তুললে ভালো হবে, কিভাবে ডেলিভারি হয়, কিভাবে ডেলিভারি করতে হয়, কিভাবে লাইভ করতে হয়, সমস্ত সাজেশন হ্যাঁ ম্যান্ডুর কাছ থেকে নিয়েছে। এবং সেইখানে এই সাজেশন নিতে গিয়ে কথায় কথায় তো রাত হয়ে যায়। সে রাত কি একটা গান আছে না, ওই গানটার কথা মনে পড়লো হঠাৎ করে। তো কথায় সেই গ্রুপের মধ্যে ডিসকাস করে ওর ব্যবসার কথাটা টোপটা কিন্তু ফেলেছে, এবং সেখানে দিদিদের কাছ থেকে পারমিশন নিয়েছে যে আমি অফলাইনে জামা কাপড়ের বিজনেসটা করতে পারি। তাহলে পারমিশনটা কিসের নিয়েছে? জানিয়েছে কিসের বিজনেস? অফলাইনে করার বিজনেস। যে নাইটি আমি তুলবো তো সেই নাইটিটা আমি অফলাইনে বিক্রি করব। তখন কিন্তু দিদিরা বলেছে হ্যাঁ তুলতেই পারিস, করতেই পারিস। এবং সেখানে ম্যান্ডিও বলেছে অফলাইনে কেন, তুই অনলাইনেও করতে পারিস। আমরা বলি না এরকম? আমরা বন্ধু বান্ধবদের বলি না? মনে মনে অতটা ইচ্ছা নেই, কিন্তু যখন পাঁচজন কথা বলছে হ্যাঁ তুই এটা করতেই পারিস, না করার কি আছে বললাম। কারণ আমি জানি ও অফলাইনেই হয়তো বিজনেসটা করবে, অনলাইনে করবে না। কিন্তু হুট করে একটা দিন নাইটি দেখিয়ে তার মানে একদম দাম বলে নাইটি দেখিয়ে, কোয়ালিটি দেখিয়ে যখনই দেখিয়েছে তখনই আমি বলেছি এ অফলাইনে বিজনেস করবে না, এ অনলাইনে বিজনেস করবে। কারণ অফলাইনে বিজনেস করলে ও ভিউয়ার্সদেরকে এটা বলতো যে আমি কিছু নাইটি তুলেছি এবং সেই নাইটিগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমার দোকানে এসে পছন্দ করে নিয়ে যেও, এই দাম। যখনই মালগুলো অনলাইনে দেখাবে তখনই ওর ভিউয়ার্সরা স্ক্রিনশট নেবে, আর যেখানে আকাশ পাতাল দামের হেরফের বলছে, যেখানে ও একজন বলছে 450 টাকা, 400 টাকা, আরেকজন বলছে 250 টাকা, অবভিয়াসলি মানুষ তখন তার কাছ থেকে নাইটিটা নিতে চাইবে। আর যখনই নিতে চাইবে তখনই বলবে ওটা আমি অফলাইনের দাম বলেছিলাম, অনলাইনে এই নাইটিটার দাম হচ্ছে 390 টাকা, 400 টাকা। তাহলে বুঝতে পেরেছেন কতটা সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে ও সর্বদিক মেনটেন করে এইখানটায় নেমেছে।
এবং এমনভাবে ম্যান্ডুকে মানে একদম মানে আপনি যদি বলেন যে এখন ম্যান্ডু কি তোমাকে বলেছে, তখন সেই প্রমাণটাও রেখে দিয়েছে যে ম্যান্ডু হয়তো গ্রুপ কলে বলেছে হ্যাঁ হ্যাঁ তুই করতেই পারিস অফলাইনে, কি অসুবিধা নেই তো, কোনো অসুবিধা, সবাই ব্যবসা করতে পারে। হ্যাঁ, নাইটি তো আমার নিজস্ব পার্সোনাল বিজনেস না, হয়তো কিছু বলেছে, সেটা রেকর্ডিং করে রেখেছে, এবং যখনই ম্যান্ডি এটা নিয়ে মুখ খুলবে তখনই সেই রেকর্ডিংটা চালিয়ে মানুষের কাছে ম্যান্ডিকে মিথ্যা প্রমাণিত করবে। বুঝতে পেরেছেন? আজকের ডেটে এই যে মনোমালিন্য একটা শুরু হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আজকে কি বলছে, আমাদের একটা গ্রুপ ছিল, কেন ছিল বলছে, যে গ্রুপটা থাকবে, যেই সম্পর্কগুলো ধ্বংসস্তূপ থেকে তৈরি হয়েছে, মানে আগ্নেয়গিরির ভস্মস্তূপ থেকে তৈরি হয়েছে, যেই সম্পর্কটা হলমার্ক গয়নার মতন স্ট্যাম্প লাগিয়ে হলমার্ক গয়না হিসাবে প্রচারিত হয়েছে, সেই সম্পর্কটাকে আজকের ডেটে কেন বলতে হচ্ছে যে আমাদের একটা গ্রুপ ছিল? আমাদের একটা গ্রুপ ছিলটা কেন হয়ে গেল? গ্রুপটা আছের থেকে ছিল হয়ে গেল কেন? কারণ আজকে দিদিরাও বুঝতে পারছে কত বড় ভয়ঙ্কর জিনিসকে আজকে ম্যান্ডুর জীবনে তারা মারুকে সরানোর জন্য নিয়ে এসছে, এবং এই কালসাপ খুব ধীরে ধীরে যে পুরো দমে এই ম্যান্ডুরকে গ্রাস করবে সেটাও বুঝতে পেরেছে। দেখুন, এই কদিন আগে ম্যান্ডুর মন জয় করার জন্য স্যান্ডি আর পম্পমের একবারে তুলনামূলক আলোচনা করে পুরো দমে স্যান্ডিকে আপে তুলে বুঝিয়েছে পম্পম সেই রকম কিচ্ছু না, জাস্ট বউয়ের পয়সায় খায় বলে বউকে তোল্লাই দিয়ে চলে, বউকে আদিক্ষেতা জাস্ট ক্যামেরার মধ্যে দেখায়। কালকে কিন্তু 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের স্যান্ডুবাবু অকর্মণ্য, কুইরা, ধর্মেশ্বর, সে কিছু করে না, তার দ্বারা কিছু হয় না, বউয়ের যত্ন নেয় না, বউকে কোনো সময় প্যাম্পার করে না, বউকে কোনো মানে বাড়ির কোনো ঘরের কোনো কাজ করে না, তার জন্য দায়ীকে আজকে বহু ছেলেরা আমাদের বাড়িতে, বিশ্বাস করবে না, আমার কাকা জ্যাঠারা এমন রান্না করে দেবে না, 500-600 জনের রান্না তারা নিমেষে এমনভাবে রান্না করে দেবে, মহিলারা হার মেনে যাবে। অথচ আমার বাবা কাকারা 4 ভাই, তার মধ্যে আমার বাবু কোনো দিনও আমি দেখিনি গ্যাস কিভাবে ধরাতে হয়, আমার বাবু জানতো না। অথচ আমার কাকা, আমার জ্যাঠারা রান্নায় পারদর্শী, মহিলারা ফেল হয়ে যাবে। আমার বাড়িতে যত অনুষ্ঠান হতো 40-50 জনের রান্না প্রায় আমার বাড়িতে হয় অনুষ্ঠানে, এবং সেইখানে আমি সর্বক্ষণ কাকা জ্যাঠা, আমার পিসেমশাই, যেই পিসেমশাই মারা গেল, কালকে কাজ গেল, সেই পিসেমশাই, এদের কাছ থেকে এস্টিমেট নিতাম 50 জনের চিকেন রান্না করব কত কি লাগবে। আমি রান্নার পরিমাপ কত কি লাগে এমনি বলতে পারি না, দেখে চোখের আইডিয়াতে আমি বুঝতে পারি যে এতটা মাংস, এই লঙ্কাটা লাগবে, বা এই আদাটা লাগবে, এই রসুনটা লাগবে, এই টমেটোটা লাগবে, যা লাগবে। কিন্তু আমাকে যদি তুমি বলো যে এই এতটা মাংস, 5 কেজি মাংসে কতটা কি লাগবে, আমি সেইভাবে মানে তোমাকে হিসাব করে বলতে পারবো না। তো আমি কি করতাম, সবসময় এই কাকার কাছ থেকে, পিসামশাইয়ের কাছ থেকে জেনে নিতাম যে 50 জনের মাংস রান্না করব কি কি লাগবে, বা 50 জনের ফ্রাইড রাইস রান্না করব, বা বিরিয়ানি রান্না করব, সমস্তটা জেনে নিতাম। তো সেখানে তারা এতটা পারদর্শী ছিল। কিন্তু আমার বাবু একই বাড়িতে, মানে 4 ভাইয়ের মধ্যে 1 ভাই, তিনি গ্যাসও জ্বালাতে পারতো না। আমরা কোনোদিনও দেখিনি যে বাবু গ্যাস জ্বালিয়ে মানে কোনোদিনও কিছু করতে পেরেছে। হ্যাঁ, তো এক একজন এক এক রকম থাকে। হ্যাঁ, তার পড়াশোনার দিকে ন্যাক ছিল, তার অন্যদিকে ন্যাক ছিল, এরা যারা ছিল এদের অন্যদিকে ন্যাক ছিল, তার সে ব্যায়াম ট্যায়াম খেলাধুলা এইসব নিয়ে থাকতো। এক একজনের এক একটা ন্যাক থাকে সেখানে। মানে এই যে আজকে বলা হচ্ছে, আজকে এই যে স্যান্ডি কোনো কাজ জানে না, এর জন্য কে দায়ী? ম্যান্ডি কিছুটা দায়ী, অবশ্যই অবভিয়াসলি স্যান্ডির মা দায়ী, যে তার একটা মাত্র ছেলেকে কোনোদিনও কাজ শেখায়নি। তিনি কর্মঠ, তিনি করেছেন। এবং ম্যান্ডিও পরবর্তীকালে আমরা দেখেছি স্যান্ডির মুখের সামনে নিয়ে সমস্ত কিছু হাজির করেছে, যেই কারণের জন্য স্যান্ডির কোনোদিনও করার প্রয়োজন হয়নি। কিন্তু আজকে এই দিদিদের দৌলতে, যেই দিদি 2 দিন আগে আপে তুলেছিল, কিছুদিন আগে 2 বছর আগে কুলাঙ্গার, অকর্মণ্য, কুইরা, ধর্মেশ্বর বলেছিল, তারপরে একটুখানি আপে তুলেছিল, আবার
যখন তার এই ব্যবসা নিয়ে কথা হয়েছে তখন কিন্তু আবার ওই ঠাড়ে ঠোরে যে আমাদের স্যান্ডু যে মানে কুইরা অকর্মণ্য ধর্মেশ্বর সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং পম্পমের সঙ্গে তুলনামূলক আলোচনা করতে গিয়ে পম্পম কর্মঠ, যেই পম্পম এতদিন মালতী মেশেছিল সেই পম্পমকে এখন বলছে কর্মঠ, এবং তার বউয়ের জন্য দিখাবা হলেও বউয়ের যত্ন করে, যেটা স্যান্ডি করে না আজকের ডেটে বলছি। এবং তারপরে ভুড়ি ভুড়ি কমেন্ট সেই লেভেলের গিয়ে স্যান্ডিকে জুতোর বাড়ি ভিউয়ার্সরা মেরেছে যে তোমার বর এতটা কুইরা যে তুমি অসুস্থ, তারপরেও তোমার বর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে না, তোমার মা এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তোমার বরকে কোনো রকম তোমার টেক কেয়ার করতে দেখছি না। সেখানে ম্যান্ডু কি বলছে যে আমার বড় অসুস্থ, তারও জ্বর হয়েছে, এটা বলে ধামাচাপা দিচ্ছে। কিন্তু কালকে যখন কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট এসছে এবং স্যান্ডিকে জুতোর বাড়ি মানুষ ভরে ভরে দিয়েছে, যেটা স্যান্ডি কিন্তু ডিজার্ভ করে। আমি বলবো না মানুষ ভুল বলেছে, কারণ যেটা দর্শকরা ভিউয়ার্সরা কমেন্ট বক্সে দেখেছে সেটাই কিন্তু ভিউয়ার্সরা বলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্যান্ডি রানী মানে আজকে আমাদের এই যে ম্যান্ডু রানী আজকে তার নাম কি বলে বলতে বসেছে যে তার যে ওই যে হাজবেন্ড আজকে কিন্তু কাজ করছে, বাড়িতে কাজের লোক আসেনি, ঘর মোছার লোক আসেনি, স্যান্ডি পুরো বাড়ি মুছছে, ইভেন ওই পোষ্যটার ঘরটা পর্যন্ত স্যান্ডু মুছেছে সেটা বলছে। এবং সেখানেও গিয়ে মানুষ কমেন্ট করেছে যে তাহলে কাজের লোক ছাড়িয়ে দাও, সারাদিন তো স্যান্ডু বাবু আমাদের স্যান্ডিদা ঘরেই বসে থাকে, তাহলে স্যান্ডিদাকেই ঘরটরগুলো মুছতে বলো, এই ধরনের মন্তব্য করেছে। এবং এখানে কমেন্ট বক্সের ব্যাপারে আজকে কিন্তু ম্যান্ডু রানী টাইটেলে খেলে বলেছে আমার কমেন্ট বক্স নিয়ে আজ মুখ না খুলে, আমার কমেন্ট বক্স নিয়ে মুখ না খুলে পারলাম না, আমার কমেন্ট বক্স নিয়ে আজকে মুখ না খুলে পারলাম না। হ্যাঁ, তারপরে লিখেছে কি আমার পূর্ণ স্বাধীনতা আছে যে অবুঝকে বোঝানোর। এটা কে বলেছে? এটা আমাদের ম্যান্ডু রানী বলেছে যে আমার পূর্ণ স্বাধীনতা আছে, আমার কমেন্ট বক্সে কোনো অবুঝ যদি আসে সেটাকে আমার তাকে বোঝানোর অবশ্যই অধিকার আছে। এক ঢিলে দু পাখি মেরেছে। এক, ওকে যে কমেন্ট বক্সে কালকে কমেন্টগুলো করেছিল এবং সেই কমেন্টে যেই বিশ্রীভাবে নোংরাভাবে ও কমেন্টের অ্যান্সার দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওর যে ছদ্দি ওকে মিষ্টিভাবে একেবারে মাখন লাগিয়ে জুতিয়েছে, সেটার উত্তর দিয়েছে। বংশ্রীকে যে কি বলে ভালোবাসা নিয়ে বুনু বলেছে সেটারও উত্তর দিয়েছে, ঠুকেছে। এবং তার সঙ্গে ওর ভিউয়ার্সদেরকেও উত্তরটা দিয়েছে যে আমার কমেন্ট বক্সে আমার পূর্ণ স্বাধীনতা আছে, আমি কাকে কি বলবো। কারণ কালকে যে নোংরা কমেন্টটা করেছিল, যেটা নিয়ে পুরো ওয়াইটিতে ছি ছি থু থু হয়েছে, সেখানে দাঁড়িয়ে কালকে দালালও কিন্তু মুখ খুলে বলতে বাধ্য হয়েছে ওই রকম কমেন্ট তুই না করলেও পারতিস, যে পম্পমের কি গুজে তুমি কানে কি গুজে রেখেছিলে যে তুমি শুনতে পাওনি যে আমার হাজবেন্ড অসুস্থ। তাহলে ঠোকাঠুকিটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠোকাঠুকি শুরু হয়ে গেছে। এখন যেই গ্রুপটা এতদিন বলা হয়েছে আমার কোনো দলে নেই, আমি কোনো দলে নেই, আমি একা, আমি স্বতন্ত্র ক্রিয়েটার, আমি কারো কাছ থেকে কিচ্ছু করি না, আমি ভেতর থেকে খবর নিই না, আমি কারো সঙ্গে পার্সোনালি যোগাযোগ করি না, আমি ভিডিও টু ভিডিও করি, ভিডিওর মধ্যে যা দেখি সেটাই বলি, আমার কোনো গ্রুপ নেই, আমার কোনো দল নেই। আর আজকে কি বলা হচ্ছে আমি একটা গ্রুপে ছিলাম, এখন সেটাকে আছের থেকে ছিলামে চলে গেছে। তাহলে বুঝতে পেরেছেন যে আজকে দিদিরা কেন কোথাও গিয়ে কমেন্ট করছে না। এই মারুর পেছনে লাগানোর জন্য দেবশ্রী দির কাছে কি করা হয়েছিল, ভেতরের খবর কল রেকর্ড মানে রেকর্ডিং অন করেছে পম্পম, এই ম্যান্ডু
আর স্যান্ডুর বাড়িতে গেছিল ক্ষমা চাইতে, সেই খবরটা আমাদের এই গোল্ড দিদি রিভিল করেছিল দেবশ্রীদির কাছে, যাতে দেবশ্রীদি সেটা শুনে ভিডিওতে বলে এবং সেখানে ম্যান্ডিকে মারুকে ছোট করা যায়। মারুকে ছোট করার জন্য বহু চেষ্টা হয়েছে এবং তাকে রানাঘাট থেকে মানে চলে যেতে বাধ্য করা হয়েছে, যেটা মানে রিসেন্টলি কিন্তু পম্পম এবং মারু বলেছে যে রানাঘাট থেকে তারা আসতে বাধ্য হয়েছে। আজকে বলা হচ্ছে কেন তোরা সেদিনকে তোদের জন্য স্ট্যান্ড পয়েন্ট নিসনি, কারণ প্রথমত মারু চ্যানেলটা যেহেতু মানে কি বলবো ম্যান্ডির দৌলতে দাঁড়িয়েছিল, সেই কারণে মারু কিন্তু কোনো দিনই ম্যান্ডির বিরুদ্ধে কোনো কথা অন ক্যামেরায় এসে বলেনি এবং সেইখানে দাঁড়িয়ে মারুর কিন্তু ব্যবসাটাও কিন্তু মারু পুঁজি খরচা করে দেয়নি। মারু কারো মানে কোনো দোকানদারের ওখানে গিয়ে মালটা দেখাতো, সেখান থেকে যদি মাল বিক্রি হতো সেই হিসাবে কিছু পার্সেন্টেজ হয়তো পেত, সেইভাবে মালটা ও বিক্রি করছিল। হ্যাঁ, যেটা কিন্তু মারিয়া সেই সময় এটা করছিল, এটা ম্যান্ডিও শাড়ির ক্ষেত্রে করেছিল। পরবর্তীকালে দেখেছে যে আমার যখন পুঁজি আছে, আমি নাইটি, তাহলে নাইটি আর চাদরের বিজনেসটা করতে পারি। শাড়ির বিজনেসটা করতে প্রচুর পুঁজি লাগে, প্রচুর পুঁজি লাগে। ইভেন আমি এটাও বলতে পারি, যেমন ফেসবুক লাইভগুলোতে গেলে প্রচুর পুঁজি লাগে। কেন বলুন তো প্রচুর পুঁজি লাগে? আজকে নিজের যদি আমি একটা নিজের চ্যানেলে লাইভ করি, আমি ধরুন 40 পিস নাইটি তুললাম বা 50 পিস আমি বিছনার চাদর তুললাম। এই 50 পিস চাদর তোলার পরে আমি 50 পিস চাদর আমি লাইভে দেখালাম। হ্যাঁ, লাইভের মধ্যে আমি দেখালাম, দেখিয়ে আমার সেদিনকে হয়তো 2 থেকে 3টে চাদর বিক্রি হলো, বাদ বাকিগুলো রয়ে গেল। আমি কি করব? আবার পরের দিন একটা লাইভ করে ওই মালটাই দেখাবো। কিন্তু ফেসবুক লাইভগুলোতে যখনই আপনি মাল দেখাবেন, তখনই আগের দিন যেই মালটা দেখিয়েছেন পরের দিন সেই মালটা দেখাতে পারবেন না। পরের দিন কি করতে হবে? আপনাকে আবার নতুন কিছু দেখাতে হবে, কারণ কাস্টমার বলবে এই চাদরটা তো আমি কালকে দেখেছিলাম, তুমি নতুন কি এনেছো চাদর দেখাও, বা নতুন কি নাইটি এনেছো দেখাও। সেই কারণের জন্য কি হয়, পুঁজিটা প্রচুর পরিমাণে লাগে এবং যেই কারণের জন্য অল্প পয়সায় যারা ব্যবসা শুরু করে তারা করতে পারেনি, যেমন আমি পারিনি। আমি চেষ্টা করেছিলাম, এই ইউটিউবে আসার আগে আমি নিজে অনলাইনে এই নাইটি চাদর এগুলোর ব্যবসা শুরু করেছিলাম। আর বাড়িতে যেটা অফলাইনে করছিলাম, সেখানে দেখছিলাম বেশিরভাগ মানুষ কি করছে জানেন, আসছে বাকিতে মাল নিয়ে চলে যাচ্ছে, তারপরে 5 মাস 6 মাস আমি চাইতে পারি না। আর তারা কি করতো, আমাকে ওরকম ঘুরিয়েই যেত, আমাকে দেখলে অন্য দিক দিয়ে চলে যেত, মানে এই রকম করতো যাদের কাছে এখনো পর্যন্ত আমি টাকা পাই, আর সেই টাকা আমি আর চাইও নি, মানে এই রকম। আর অনলাইনে টাকাটা যেমন ঠিকঠাক পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে মালের পুঁজি মানে ইনভেস্টটা অনেকটা পরিমাণে করতে হয়, কারণ ভ্যারাইটিস মাল মানুষ দেখতে চায়। সেখানে দাঁড়িয়ে নিজেদের এইভাবে নিজেদের ইসেতে করতে পারে, কিন্তু সেটা কিন্তু মারিয়ার ক্ষেত্রে মারিয়া করতে পারেনি, কারণ মারিয়ার সেই পুঁজিটা ছিল না এবং ওইভাবে বিজনেসটা শুরু করেছিল বলে রেড়ে করে মারিয়াকে একেবারে রানাঘাট থেকে বিতাড়িত করে গোবরডাঙ্গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওখানেই মারিয়া না থাকতে পারে। এবং মারিয়া আর পম্পম সেই সময় এমন পরিমাণে ওদেরকে চেপে ধরা হয়েছিল, মারিয়া আর পম্পম রীতিমতন ভীত সন্ত্রস্ত হয়ে ওই মানে রানাঘাট থেকে কিন্তু গোবরডাঙ্গায় আসতে বাধ্য হয়েছে। কিন্তু আজকের ডেটে কিন্তু দিদিরা বুঝে গেছে যে এই জিনিসটা মারিয়ার সঙ্গে যেই জিনিসটা করা হয়েছে, সেই জিনিসটাই কালনাগিনীর সঙ্গে করা যাবে না। এটা কিন্তু কালনাগিনী করে একদম বুঝিয়ে দিয়েছে, যেই কারণে দেখুন আজকে কিন্তু দিদিরা স্পিকটি নট। একটা জায়গায় দিদিদের কমেন্ট দেখবেন না, এই যে এত মানে আজকে এই যে আমাদের দালাল মাতাল এত লম্ফঝম্প করে এত কিছু ক্লারিফিকেশন দিতে বসছে, সেখানে দেখুন আজকে কিন্তু সব চুপ। এই জন্যই বলে নরম মাটিতে বেড়ালো আঁচড়াতে সাহস পায়, আর শক্ত মাটিতে পারে না। বুঝতে পেরেছেন তো? এই জন্য কিছু ক্ষেত্রে নিজেদের জন্য নিজেদের মুখ খুলতে হয়, যেটা ম্যান্ডি কিন্তু মারিয়া কিন্তু কোনো সময় করেনি। এবার মারিয়া
হয়তো দিদির বিরুদ্ধে মুখ খুলতে চায়নি, হয়তো এটা ভেবেছে যে আজ না হোক কাল, কাল না হোক পরশু দিদির সঙ্গে আবার আমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে, কাজেই সেই সম্পর্কটা যাতে তিক্ত না হয় তার জন্য মুখ খুলবো না। তাই কারণে কিন্তু আমরা দেখেছি মারিয়া কিন্তু না তো এই বোতলের জন্য মুখ খুলেছে, বোতলকে নিয়ে কোনোদিনও বাজে কথা বলেছে, না ওর নাম কি বলে এই আমাদের ম্যান্ডু রানির জন্য বা স্যান্ডুর জন্য কোনোদিনও কোনো বাজে কথা বলেছে। কিন্তু তারপরেও দিনের পর দিন এই দালালকে লাগিয়ে মারিয়াকে চোর, ছ্যাচোর, চিটিংবাজ থেকে শুরু করে হ্যাঁ পরের পয়সায় শখ শৌখিনতা পূর্ণ করে, চুল স্ট্রেট করে, গ্যাস আনার জন্য লোকের কাছে টাকা চায়, মা ঘরে ওষুধ আনার জন্য লোকের কাছে টাকা চায়, চাল আনার জন্য লোকের কাছে টাকা চায়, এইভাবে অপমানিত করেছে। আর আজকে নিজে যখন ব্যবসা দিয়েছে তখন দেখুন একবার মৌকে টানছে, একবার প্রিয়াকে টানছে, একবার ওর নাম কি বলে আকাশ পাপড়িকে টানছে, আরও কাকে কাকে টেনে টেনে আজকে কি করছে নিজের পক্ষে মানে আর কি ঠেকনা দিয়ে দিয়ে উদাহরণ সেট করছে যে ও ব্যবসা করেছে, ও ব্যবসা করেছে, ও ব্যবসা করেছে। তাহলে সবাই কি ম্যান্ডুর ব্যবসাতে থাবা লাগিয়েছে আজকে ওদের ভিউয়ার্স, আর ওর ভিউয়ার্স তো কমন ভিউয়ার্স নয়, কিন্তু প্রচুর ভিউয়ার্স এমন রয়েছে যে ম্যান্ডির এবং তার সঙ্গে দালালের কমন ভিউয়ার্স, যারা রীতিমতন ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে ম্যান্ডি যে রিসেন্ট লাইভটা করেছে, এই যে এর মধ্যে বলেছে যে 5টার সময় আমি লাইভ করতে আসছি, সেই কমিউনিটিটা দিয়েছিল, সেখানে গিয়ে পর্যন্ত মানুষ বলে এসছে তোমার কাছ থেকে আর মাল নেব না, অলরেডি আমাদের এই দালালের কাছ থেকে 4 পিস নাইটি নেওয়া হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে একটা সূক্ষ্ম পলিটিক্স খাটিয়ে আস্তে 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 একটা মানুষের সান্নিধ্যে গিয়ে তাকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা এই দালাল করতে পারে। কেন আজকের ডেটে এর কাছের মানুষরা যারা এর সঙ্গে ছিল কেন আজকে তারা সরে গেছে, এবং কেন তারা বুঝতে পেরেছে যে এ কতটা ভয়ঙ্কর, কেন বুঝতে পেরেছেন? এই কারণেই বুঝতে পেরেছে। আমি ভীষণভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাই বারবার। জানেন যে এর সঙ্গে আমার পার্সোনালি সেমনভাবে কথা হয়নি। আজকে যদি পার্সোনাল কোনো কথা আমি ওর সঙ্গে বলতাম তাহলে দেখতেন যেইটুকু বলেছি সেটুকুকে ও অলরেডি কন্টেন্ট করে বেচে খেয়ে ফেলেছে। আরও যদি কিছু বলতাম তাহলে দেখতেন সেটাকেও কন্টেন্ট করে এতদিনে বেচে খেয়ে একেবারে ভিউজ টিউজ কামিয়ে টাকা পেমেন্টও পেয়ে যেত। বুঝতে পারলেন? এ হচ্ছে এতটাই বিষাক্ততা। যাই হোক, এইটুকুই বলার ছিল। ঠোকাঠুকির কারবার স্টার্ট হয়ে গেছে এবং পরবর্তীকালে আপনারা রেডি থাকবেন। এই গোল্ড দিদি, নূপুর দিদি, নূপুর বোন যারা যারা আছে তাদের কথোপকথন, চ্যাটিং ম্যাটিং সব দেখার জন্য, সব দেখতে পাবেন। কোনো হুড়াহুড়ি করবেন না, একদম শান্ত হয়ে বসে মজার নাটক চলবে, দেখতে পাবেন। এবং এটা আস্তে আস্তে যত দিন যাবে জল তত গড়াবে, আর আমাদের কি হবে, আমরা কন্টেন্ট পাবো, কাজ করব। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।